ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে শিফা স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল 7 দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পের অধীনে শিক্ষার্থীরা মেডিসিন, গাইনি, চর্ম এবং দন্ত বিভাগে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধের সেবা পাচ্ছেন। বৃহস্পতিবার বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্যসেন হলের বাস্কেটবল মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ক্যাম্পটি আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে তুর্কি উন্নয়ন সংস্থা টিকা, স্বাস্থ্যসেবামূলক উন্নয়ন সংস্থা রিদম বাংলাদেশ, আপন ফাউন্ডেশন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ইন্ডাস্ট্রি পিএলসি এন্ড বায়োফার্মা লিমিটেড। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা পৌঁছে দিতে একটি বিশেষ বাস 7 দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, টিএসসি ও কেন্দ্রীয় খেলার মাঠে ঘুরে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে। উপাচার্য তার বক্তব্যে বলেন, শিফার এমন অসাধারণ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সংকটে এমন সামাজিক কার্যক্রম আরও বৃদ্ধি করা উচিত। এটি মনে রাখতে হবে যে এটি সর্বজনতার প্রতিষ্ঠান। আজকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে আমাদের স্বাস্থ্যসেবার কিছুটা হলেও একটা ভালো উদাহরণ তৈরি হলো। এই কাজগুলোকে আমরা নিয়মিত করতে চাই। আমাদের যে স্বাস্থ্য সেন্টারটি আছে আমরা সবাই জানি যে এটি খুব নাজুক অবস্থায় আছে, খুবই নাজুক অবস্থায় আছে। অতএব সমাজের সাহায্য নিয়ে আমরা সবাইকে মিলে যদি ধীরে ধীরে আমাদের বিকল্প পথে হোক, ওটাকে শক্তিশালী করে হোক, ধীরে ধীরে এই স্বাস্থ্যর বিষয়টা একটু শক্তিশালী করতে পারি। আমাদের খেলাধুলার ব্যাপারগুলো আছে, সংস্কৃতির ব্যাপার আছে, আমাদের উপাসনালয়গুলোর ব্যাপার আছে। এই জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদেরকে সমাজকে নিয়ে চলতে হবে। এইসব ব্যাপারে শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল হওয়া যাবে না। কেন যাবে না? কারণ সরকারের উপর নির্ভরশীল হলে আপনার মেরুদণ্ড বাঁকা হতে থাকে। বুঝতে পারছেন? আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে চলতে হলে আমাকে সমাজকে নিয়ে চলতে হবে। সরকারের যদি সমস্ত সদিচ্ছা থাকে, এখন যেমন আছে, তারা আমাদেরকে যে কোনো ডাকে সহযোগিতা করছে। তারপরেও সরকারের নিজস্ব সম্পদেরও এত অপ্রতুলতা যে তারা ইচ্ছা করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত রিসোর্স কোনো সময়ই দিতে পারবে না। এই কথাটি আমি যেহেতু রাজনীতি করি না, আমার কথাবার্তা টিকা বাংলাদেশের অফিস প্রধান শেফকি মের্ত বারিশ বলেন, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও দৃঢ় হবে। আমাদের এই ক্যাম্পের বাস শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে সেবা দিতে প্রস্তুত। আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে শিক্ষার্থীদের সহায়তায় আরও নানা উদ্যোগ নিতে চাই। শিফার প্রধান উপদেষ্টা এস.এম. ফরহাদ সমাপনী বক্তব্যে বলেন, আমরা শিফার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রাথমিক ও জটিল অসুস্থতায় চিকিৎসা সেবার আওতায় আনতে চাই। চিকিৎসা সেবা দেওয়ার জন্য দেশ খ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফ্যাসিলিটেট করবার জন্য আমাদের বেশ কিছু টার্গেট আছে, বড় বড় প্ল্যান নিয়েছি আমরা। তার মধ্যে এই প্ল্যানটা হচ্ছে টোটাল প্ল্যানের খুবই ছোট্ট একটা পোর্শন, যে আমরা 7 দিন এই বিশেষ 4টা বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে আমরা টানা 7 দিনের সেবা দেবো শিক্ষার্থীদেরকে, বিনামূল্যে চিকিৎসাও দিব, ওষুধপত্র যা কিছু লাগবে তা কিছু দেবো ইনশাল্লাহ। আমাদের আজকের এই আয়োজনে টিকা হেল্প করছে, রিদম হেল্প করছে, ইবনে সিনা হেল্প করছে, বায়োফার্মা হেল্প করছে, আমাদের আপন ফাউন্ডেশন হেল্প করছে। তো শিফার এই উদ্যোগে আমরা 15 রূপ রেখেছি স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল। এই শিফার পক্ষ থেকে আমাদের সামনে যে পরিকল্পনা, আমরা সামনে হেল্প ফান্ড গঠন করব বড় বড় এনজিও এবং ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কথা বলে, যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের চিকিৎসা খরচের জন্য শিফাকে অ্যাপ্লিকেশন দিতে পারে যে আমার হেলথ ফান্ডে আর্থিক সহযোগিতা দরকার। আর সবচেয়ে বড় যেটা প্ল্যান করেছি, বাংলাদেশের সবচেয়ে বড় বড় হসপিটালগুলোর সাথে আমরা একটা এমইও করব। আমাদের এই যে পারস্পরিক চুক্তির মধ্য দিয়ে আমাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থীরা গেলে বিশেষ বিশেষ রোগের ফ্রি চিকিৎসা পাবে, বিশেষ বিশেষ অপারেশনের 80% ডিসকাউন্ট পাবে, বিশেষ বিশেষ ভারী ভারী চিকিৎসার 50% ডিসকাউন্ট পাবে। এই ধরনের আমরা বড় বড় প্ল্যান নিয়েছি আর কি। আমরা অলরেডি অনেক বড় বড় কিছু হাসপাতালের সাথে বসেছি, আমরা হয়তো খুব শীঘ্রই চুক্তিগুলো বাস্তবায়ন হবে। আমরা প্ল্যান হচ্ছে শিফার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব জায়গায় বঞ্চিত, আমাদের যেসব জায়গায় বিশ্ববিদ্যালয় অথরিটি দিতে পারছেন না ফান্ড ক্রাইসিসের কারণে, ঠিক সে সকল জায়গায় অ্যাড্রেস করে আমরা ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে বেনিফিটেড করা। দেশ জগৎ নিউজ ডেস্ক।